যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা ওখানকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সরকারি দলে যারা আছেন তারা 17.5 বছর আমাদের মতোই মজলুম ছিলেন। আমি তাদেরকে একবার অনুরোধ করব, জাতির উপরে এই যে জুলুমের পাহাড় নেমে এসেছিল, এই ক্ষেত্রটা কেন কিভাবে প্রস্তুত হয়েছিল তারা যেন একবার চিন্তা করেন। তারা যেন চিন্তা করেন 17.5 বছর বাংলাদেশের মানুষ, বিশেষ করে সেই সরকারের বিরোধী যারা ছিলেন, বিরোধী রাজনৈতিক মতবাদে যারা বিশ্বাস করতেন, তারা সহ সমস্ত আলিম উলামা, সাংবাদিক মহল, সুশীল সমাজ, ব্যবসায়ীরা, সাধারণ মানুষেরা, শ্রমিক জনতারা, তারা কেমন ছিলেন তারা যেন একটু চিন্তা করেন। তারা নিজেরাই বলেছেন তাদের সময় কেটেছে পাট খেতে, ধান খেতে। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্ত ভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সংসদে আপনারা দেখেছেন, আমরা পরিষ্কার বলেছি নির্বাচন তো একটা হয় নাই, দুটো হয়েছে। শপথ 2টা নেওয়ার কথা ছিল, আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণমুঠে হা বলুন, তো জনগণ তো হা বলেছে। 70 ভাগ মানুষ হা বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন, অগ্রাহ্য করছেন কেন? 71-এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক 2টা কারণ ছিল। একটা ছিল বৈষম্য, আর একটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো। এখন হুবহু দেখি